সো হ্যালো বন্ধুরা, আর জয় শ্রীরাম, জয় মহাকাল, হারার মহাদেব। তোমরা সবাই কেমন আছো? আর চলে এলাম তোমাদের কাছে আবার একটা কিন্তু নতুন ভিডিওতে। আর এই ভিডিওটার অপেক্ষায় কিন্তু তোমরা অনেক দিন ধরে ছিলে, অনেক দিন ধরে কমেন্ট করছিলে, অনেকে জানতে চাইছিলে যে দাদা পাওয়ার মিউজিকের ছত্তিশগড়ের আপডেটটা দাও। ছত্তিশগড়ের আপডেট আমরা কোথাও পাচ্ছি না। আর ছত্তিশগড়ের আপডেটটা কি হলো, পাওয়ার মিউজিক যাচ্ছে কি যাচ্ছে না, কি হয়েছে ব্যাপারটা। তো তোমরা বারবার করে কমেন্ট করছিলে, বারবার করে জানতে চাইছিলে, তো অবশ্যই তোমাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে যে পাওয়ার মিউজিক ছত্তিশগড় যাচ্ছে কি যাচ্ছে না। তো অবশ্যই তোমরা ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখো আর স্কিপ না করে। আর যারা যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও। আমার চ্যানেলের নাম রয়েছে বন্ধুরা মনের রেডিও। আর বেল আইকনে ক্লিক করে রাখো, পাওয়ার মিউজিকের আপডেট সর্বপ্রথম সর্বফার্স্ট আমি তোমাদের কাছে পৌঁছে দেবো বন্ধুরা। সমস্ত বক্তব্যকে মনের রেডিও চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা তোমাদেরকে প্রথমেই বলি যে এই মুহূর্তে দাঁড়িয়ে মানে আজকের দিনে দাঁড়িয়ে পাওয়ার মিউজিক 4 জায়গায় ফিল্ড খাচ্ছে, মানে 4 জায়গায় আজকের দিনে দাঁড়িয়ে। তোমরা সবাই জানো যে মোট্টু মেলা থেকে পাওয়ার মিউজিকের সেট আপ যখন বাড়ি ফেরে তখন গোডাউনে ঢোকেনি, ডাইরেক্ট চলে গিয়েছিল ফিল্ডে। মানে এই মোট্টু মেলা ফিরে আসার পর প্রত্যেকটা দিন, গত 10 দিন যদি তুমি ধরে রাখো, 10 দিন ধরে প্রত্যেকটা দিন 3টে-4টে করে ফিল্ড খাটছে পাওয়ার মিউজিক প্রত্যেকটা জায়গায়। তোমাদেরকে একটা একটা করে আমি আপডেট দিয়েছি। আজকের দিনে দাঁড়িয়েও পাওয়ার মিউজিক 4 জায়গায় ফিল্ড খাটছে। একটা তোমাদেরকে বলে দিই, যেটা মন্দারমণিতে চলছে, একটা চলছে পাওয়ার মিউজিক যে বাবুদা অপারেটর ওনাদের বাড়ির ক্লাবে, ওনাদের ক্লাবে চলছে হোলি উৎসবে, একটা মন্দারমণি হোলি উৎসব চলছে। আর একটা চলছে পশ্চিম মেদিনীপুর, যেটা তোমরা গতকাল আমি ভিডিও ছেড়েছিলাম সেখানে দেখেছো, সেখানে একটা চলছে। আর একটা যেটা চলছে তমলুক রাজনগর, সেখানে কালী মেলা, সেটা হয়তো আজকে শেষ দিন আরও হবে হয়তো। তো এই যে 4টে জায়গায় 4টে করে সেট আপ চলছে প্রত্যেকটা দিন। তো এর সামনে কিন্তু রয়েছে ঈদ, তোমরা সবাই জানো সামনে কিন্তু ঈদ আসছে। তারপরে কিন্তু রয়েছে রামনবমী। তো এই যে রামনবমী আর ঈদের যে প্রচণ্ড বুকিং, প্রচণ্ড, মানে তোমাদের বিশ্বাস করতে পারবে না, রামনবমীতে প্রচুর রোড শো রয়েছে পাওয়ার মিউজিকের। মানে এতটা রোড শো রয়েছে, হুগলি, হাওড়া, তোমার বর্ধমান, প্রত্যেকটা জায়গায় কিন্তু রামনবমীতে বুকিং রয়েছে। তো ঈদেও প্রচুর বুকিং রয়েছে। তো অবশ্যই তোমাদেরকে জানাবো, একটা একটা করে আমি আপডেট পৌঁছাবো। এবার আসল কথায় তোমাদেরকে বলি যে ছত্তিশগড়ের ব্যাপারটা কি হয়েছে, যে বুকিং যাচ্ছে কি যাচ্ছে না। এবার তোমাদেরকে বলি যে পাওয়ার মিউজিক ছত্তিশগড়ের যে বুকিংটা এসেছিলো সেটাকে কিন্তু পাওয়ার মিউজিক ক্যান্সেল করে দিয়েছে। কেন ক্যান্সেল করে দিয়েছে? যে দেখো আজকে যদি ছত্তিশগড়ে যায়, ছত্তিশগড়ের ডেট ছিল হচ্ছে 19 তারিখ। ছত্তিশগড়ে যদি 19 তারিখে যদি ডেটটা কনফার্ম করতো তাহলে ছত্তিশগড় যাওয়া মানে 2 দিন আগে থেকে বেরোতে হতো, মানে 17 তারিখ 18 তারিখ আগে থেকে বেরোতে হতো। এই মুহূর্তে যদি 17 তারিখ 18 তারিখ যদি সেটা বেরিয়ে যেত ছত্তিশগড়ের জন্য বুকিংয়ের জন্য, তাহলে এক তো প্রথম হচ্ছে ডবল সেট আপ লাগতো, ওখানে ডবল সেট আপ যেতে হতো। আর দ্বিতীয় কথা, স্টাফকে যেতে হতো মিনিমাম 20 জন 15 জন তো স্টাফ দেওয়ার দরকার ছিল ওখানে। তাহলে একটা কথা বলো, এইখানকার যে 17 তারিখ 16 তারিখ বা 18 তারিখের যে বুকিংগুলো রয়েছে, বা ঈদের যে বুকিংগুলো রয়েছে 19-20 তারিখে যে বুকিংগুলো রয়েছে, সেই আপডেটগুলো কিন্তু এখানে ক্যান্সেল করতে হতো। তাহলে একটা কথা ভাবো যে একটা বুকিংয়ের জন্য আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে অনেকগুলো বুকিংকে ক্যান্সেল করতে হতো। তখন হয়তো তোমরা অনেকে কমেন্ট করবে যে দাদা ছত্তিশগড়ে যাওয়াটা দরকার ছিল, ছত্তিশগড়ে গেলে নাম কামাতো, ছত্তিশগড়ে গেলে পাওয়ার মিউজিককে সবাই চিনতো, আরও ডেভেলপ হতো। দেখো একটা কথা জানো, যে একটা বুকিংয়ের জন্য ছত্তিশগড়ে যদি চলেও যেত, আমি মানলাম নাম কামাতো এই হতো, ঠিক আছে, কিন্তু ওই একটা আপডেটের জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলের নাম খারাপ হতো পাওয়ার মিউজিকে, হ্যাঁ কি না? একটা আপডেটের জন্য ওখানে যাওয়া মানে মিনিমাম একটা 4টে দিন ধরে রাখো, 4টে দিন তোমার এখানে যতগুলো 4টে দিনের যতগুলো বুকিং ছিল প্রায় বুকিং মিনিমাম তোমাকে ক্যান্সেল করতে হতো। তো বন্ধুরা তোমরা সবাই জানো যে এখানকার যে বুকিংগুলো থাকে, এই বুকিংগুলো প্রায় বলতে গেলে কেউ 6 মাস, কেউ 7 মাস, কেউ 4 মাস আগে থেকে এই বুকিংগুলো করা থাকে। তো এই 6 মাস 7 মাসের আগের বুকিংগুলো যদি ক্যান্সেল করে দেয় না, তাহলে কিন্তু এখানকার যারা কমিটি থাকে তারা কিন্তু একটা আশা নিয়ে থাকে। তো যখন এই মুহূর্তে যখন ক্যান্সেল করবে তখন একটা খারাপ জিনিস দাঁড়াবে। তো একটা বুকিংয়ের জন্য নাম কামাতে গিয়ে না আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক ক্লাব, অনেক কমিটির কাছে কিন্তু খারাপ হয়ে যাবে পাওয়ার মিউজিক, বুঝতেই পারছো? তো সেই কারণে ছত্তিশগড়ের ব্যাপারটা ক্যান্সেল করে দিয়েছে পীযূষদা নিজে। আর যদি নতুন সেটআপ বানানোর কথা চলছিল যে ছত্তিশগড়ে যদি যায় তাহলে নতুন সেটআপ বানানো হবে, তাহলে ওই নতুন সেটআপ কিন্তু ছত্তিশগড়ে যেত। কিন্তু এমন একটা সময় বুকিং হয়েছে, বা এমন একটা সময় ওরা পার্টিরা যেভাবে ঝুলিয়ে রেখেছিল, হবে কি হবে না, হবে কি হবে না, এরকম ভাবে চলতে চলতে সময় খুব কাছেই চলে এসেছিল। তো সেই মুহূর্তে কিন্তু সেটআপ বানানো মানে সময় ছিল না হাতে। তো সেই কারণে ছত্তিশগড়ের ব্যাপারটা ক্যান্সেল করে দিয়েছে পীযূষদা নিজেই। তো তোমরা আশা করি বুঝতে পারলে ছত্তিশগড়ের ব্যাপারটা কেন ক্যান্সেল হলো।
তো আশা করি এরপরে কিন্তু প্রচুর প্রচুর আপডেট রয়েছে। একটা হচ্ছে ঈদে প্রচুর আপডেট রয়েছে, প্লাস রামনবমীতেও প্রচুর আপডেট রয়েছে, তার মধ্যেও অনেক পুজোর আপডেট রয়েছে। তোমরা সবাই জানো এই মুহূর্তে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রচুর পুজো হয়। তো একটার পর একটা আপডেট আমি তোমাদের কাছে পৌঁছাতে থাকবো, আর একটা পর একটা আপডেট দেবো তোমাদেরকে। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন এসেছো, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তো তাদেরকে বলবো অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমরা সবাই জানো যে পাওয়ার মিউজিকের আপডেট সর্বপ্রথম সর্বফার্স্ট আমি পৌঁছে দিই তোমাদের কাছে। আর তোমাদেরকেও দেখার সুযোগ করে দেবো। তোমাদের বাড়ির আশেপাশে যদি কোথাও পাওয়ার মিউজিকে সেটা পৌঁছে যায়, তোমাদেরকে আমি লোকেশন পাঠিয়ে দেবো, তোমরাও ফেস টু ফেস সামনে থেকে গিয়ে পাওয়ার মিউজিকে দেখতে পাবে এবং এনজয় করতে পারবে। তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। আর তোমাদেরকে জানিয়ে দিলাম ছত্তিশগড়ের ব্যাপারটা কিন্তু ক্যান্সেল করে দিয়েছে, পীযুষ দা নিজেই বুকিং নেয়নি এই কারণে। আর এরপরে কিন্তু একটা রামনবমীর আরো একটা বড় রোড শো রয়েছে, যেটা তোমরা সবাই বারবার করে জিজ্ঞাসা করছিলে, সেটা কোথায় বলুন তো? ঝাড়খণ্ডে। তো ঝাড়খণ্ডের আপডেট নিয়ে আমি আসবো পরের ভিডিওতে। তো অবশ্যই তোমরা চোখ রাখো, আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে, নেক্সট কোনো আপডেট নিয়ে আমি তোমাদের কাছে পৌঁছে যাচ্ছি। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। টাটা।